शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরে 16 বছরের এক কিশোরীকে দিয়ে বলপূর্বক দেহ ব্যবসার কাজ করানোর অভিযোগে দুর্গাপুরের বাসিন্দা এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। দম্পতিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। অন্যদিকে এই ঘটনা সামনে আসার পর দুর্গাপুরের বিভিন্ন পার্লারে হানা দিল পুলিশ। ঘূর্ণিঝড় যশ এ রাজ্যে প্রবেশ করার আগে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাঁকসার দেউলের সংরক্ষণ রিজার্ভে বন্য জীবজন্তুদের সুরক্ষার জন্য তৎপর বন দপ্তরের বিশেষ দল। জঙ্গল লাগোয়া এলাকায় বসবাসকারী বাসিন্দাদেরও করা হলো সতর্ক। করোনা সংক্রমণ ঠেকাতে ভিড় নিয়ন্ত্রণে দুর্গাপুরের বেনাচিতি বাজারের সবজি বাজারকে সরিয়ে নিয়ে আসা হলো দেশবন্ধু নগরের মাঠে। বেনাচিতির ব্যবসায়ী সংগঠনের সাথে প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার থেকে কার্যকর হলো সিদ্ধান্ত। আসানসোলের বিসিসিএল এ দামাগড়িয়া খোলামুখ খনি সংলগ্ন মুচিপাড়া এলাকায় শনিবার ধসের ঘটনায় এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। ধস কবলিত এলাকা বসবাসকারী বাসিন্দাদের পুনর্বাসনের লক্ষ্যে দামাগড়িয়া খনির এজেন্ট অফিসে বিসিসিএল কর্তৃপক্ষ, গ্রামবাসী ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বৈঠক। রানীগঞ্জের মহাবীর কলিয়ারির বাবুপুরে ইসিএল এর চানক থেকে জল ভরাকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ উঠল তুঙ্গে। রানীগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হলো এক পক্ষ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। করোনা অতিমারির প্রতি আমজনতাকে সজাগ করতে আসানসোলের ট্রাফিক পুলিশের পক্ষে নেওয়া হলো অভিনব উদ্যোগ। হীরাপুর ট্রাফিক গার্ডের পক্ষে ট্রাফিক পুলিশ, সিপিভিএফ কর্মী ও যমরাজের মুখোশ পরে শিল্পীরা আমজনতাদের করোনা ভাইরাস নিয়ে সজাগ করলেন। করোনা বিধি মেনে চলার পরামর্শ দিলেন তারা। আসানসোলে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ওয়াটার কুলার মেশিনের উদ্বোধন সারলেন। আসানসোলের হিন্দি জনকল্যাণ মঞ্চের পক্ষে বসানো হয়েছে ওয়াটার কুলার মেশিনটি। বাড়ি থেকে ঝগড়া করে পালানো বিহারের কাটিহার জেলার বাসিন্দা 18 বছরের এক কিশোরকে উখড়া আউটপোস্টের আরপিএফ এর আধিকারিকেরা কিশোরের পরিবারের সদস্যদের সাথে কথা বলে কিশোরকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিল। 20 মে বাড়ি থেকে ঝগড়া করে পালিয়ে যায় ওই কিশোর। জামুরিয়া বিধানসভার নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হরেরাম সিং এলেন পাবলিক টাইমসের অফিসে। পাবলিক টাইমসের টিমের পক্ষ থেকে বিধায়ক হরেরাম সিংকে করা হলো সম্মানিত। পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের সাথে একান্ত আলাপচারিতায় বিধায়ক হরেরাম সিং জানালেন তার মনের কথা। পশ্চিম বর্ধমান জেলায় করোনায় দৈনিক সংক্রমণের হার কিছুটা কমল। পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 599। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় মৃত্যু হল 4 জনের।
আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষে করোনা আবহে আসানসোল দক্ষিণ থানার 250 জন পুলিশ কর্মীর হাতে তুলে দেওয়া হলো ইমিউনিটি বুস্টার ঔষধ। दुर्गापुर में 16 साल की किशोरी से जबरन देह व्यापार करवाने के आरोप में पति पत्नी गिरफ्तार। दुर्गापुर के ब्यूटी पार्लरों में पुलिस ने छापेमारी की। आरोप में गिरफ्तार पति पत्नी की पेशी दुर्गापुर अदालत में की गई, जहां से दोनों की जमानत याचिका खारिज कर 10 दिनों के लिए पुलिस रिमांड पर भेज दिया गया। 16 साल की किशोरी से जबरन देह व्यापार करवाने के आरोप में दुर्गापुर के कांकसा थाने की पुलिस ने एक दंपत्ति को गिरफ्तार किया है। शनिवार की देर रात पुलिस ने रविशंकर चुनाकर और उसकी पत्नी पिंकी चुनाकर को अपनी गिरफ्त में ले लिया। दोनों पति पत्नी दुर्गापुर के बेनाचिटी के अरविंद पल्ली इलाके में किराए के मकान में रहते हैं। रात में ही पुलिस ने उनके घर में भी छापेमारी की। इसके साथ ही काकसा थाने की पुलिस ने दुर्गापुर थाने की पुलिस के साथ मिलकर दुर्गापुर शहर के कई ब्यूटी पार्लर में भी छापा मारा। वहीं दूसरी तरफ नाबालिगा से देह व्यापार करवाने के आरोप में गिरफ्तार पति पत्नी की पेशी रविवार को दुर्गापुर अदालत में की गई, जहां से दोनों की जमानत याचिका खारिज कर 10 दिनों के लिए पुलिस रिमांड पर भेज दिया गया। बताया जाता है कि पीड़ित किशोरी नदिया जिले के तेहट्टो इलाके की निवासी है, जहां वह एक ब्यूटी पार्लर में काम करती थी, लेकिन एक युवक ने बड़े शहर में काम दिलाने का प्रलोभन देकर किशोरी को दुर्गापुर लाकर उक्त दंपत्ति को सौंप दिया था। आरोप है कि रविशंकर अपनी पत्नी पिंकी के साथ मिलकर किशोरी से घर में नौकरानी का काम करवाते थे और देह व्यापार के लिए उसे जबरन विभिन्न होटलों तथा ब्यूटी पार्लर में भेजा जाता था। शनिवार सुबह 3 लोग किशोरी को कार में बैठाकर वर्तमान के तरफ जा रहे थे। इसी बीच बांसकोपा टोल प्लाजा के पास किसी तरह बहाना बनाकर किशोरी कार से नीचे उतरी और मौके का फायदा उठाकर भागने का प्रयास किया। इस दौरान ड्यूटी पर तैनात ट्रैफिक पुलिस के कर्मियों की नजर किशोरी पर पड़ी और उन्होंने किशोरी को पकड़कर पूछताछ की तो पूरे मामले का खुलासा हुआ। वहीं दूसरी तरफ मौके का फायदा उठाकर तीनों लोग फरार हो गए। पीड़ित किशोरी द्वारा दिए गए बयान के आधार पर पुलिस ने शनिवार की देर रात ताबड़तोड़ छापेमारी शुरू की। सर्वप्रथम पुलिस ने रविशंकर और उसकी पत्नी को धर दबोचा। इसके बाद शहर के कई ब्यूटी पार्लर में दबिश दी। पुलिस को जहां से भी देह व्यापार की शिकायत मिली, उनकी पार्लर में जाकर छानबीन की। पुलिस द्वारा देह व्यापार के मामले में गिरफ्तार दंपत्ति से पूछताछ कर यह पता लगाने का प्रयास किया जा रहा है कि उनका नेटवर्क कहां-कहां तक फैला हुआ है तथा उसमें और कितने लोग शामिल हैं। दरअसल दुर्गापुर में ब्यूटी पार्लर एवं स्पा की आड़ में देह व्यापार का यह कोई पहला मामला नहीं है। इससे पहले भी कई बार पुलिस ब्यूटी पार्लर एवं स्पा की आड़ में चल रहे देह व्यापार के गौरव धंधे का खुलासा कर चुकी है। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। ঘূর্ণিঝড় যশ এ রাজ্যে প্রবেশ করলে কাঁকসার দেউলের সংরক্ষণ রিজার্ভে বন্য জীবজন্তুদের সুরক্ষার জন্য তৈরি রয়েছে বন দপ্তরের বিশেষ দল। আনা হয়েছে বিভিন্ন যন্ত্র, তৎপর বন দপ্তর। জঙ্গল লাগোয়া এলাকায় বসবাসকারী বাসিন্দাদেরও সতর্ক করে বন দপ্তরের কর্তারা জানালেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব রকম ব্যবস্থা নিয়েছে বন দপ্তর। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় যশ প্রবেশ করতে পারে। এরই প্রেক্ষিতে আগাম সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকার। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনও সতর্ক। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা জঙ্গলে মোড়া এলাকা, কাঁকসার জঙ্গলমহলে বিভিন্ন বন্য জীবজন্তুদের বাস। কাঁকসা জঙ্গল লাগোয়া এলাকায় বসবাসকারী বাসিন্দা ও জঙ্গলমহল এলাকায় বসবাসকারী বিভিন্ন জীবজন্তুদের কথা মাথায় রেখে তাদের সুরক্ষার জন্য বন দপ্তরের পক্ষে বিশেষ দল তৈরি করা হয়েছে। আনা হয়েছে বিভিন্ন যন্ত্র। কাঁকসা দেউলে হরিণ সংরক্ষণ এবং ময়ূর সংরক্ষণের জন্য রয়েছে সংরক্ষণ রিজার্ভ। প্রায় ৮০টির মতো হরিণ ও বহু ময়ূর রয়েছে সেখানে। পাশাপাশি বিভিন্ন বন্য জীবজন্তু ও পাখিরও বসবাস। বর্ধমান ডিভিশনের মুচিপাড়া রেঞ্জের আওতায় জঙ্গলমহল এলাকায় ঘূর্ণিঝড় প্রবেশ করলে যাতে বন্য জীবজন্তুদের কোনো রকম ক্ষতি না হয় সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বন দপ্তর। গাছ কাটার মেশিন, স্নেক ক্যাচার, জঙ্গলের মাঝে জল জমে গেলে জল নিকাশের জন্য যন্ত্র, জঙ্গলের গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হলে তৎক্ষণাৎ বন দপ্তরের কর্মীরা সেই সব এলাকায় পৌঁছে যাবে বলেও এদিন জানালেন
মোলানদিঘির বিট অফিসার রীতা পাল। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষে একাধিক দল গঠন করা হয়েছে। জঙ্গলের ভেতরে গ্রাম এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। কোনো বন্য জীবজন্তু গ্রামের ভেতর প্রবেশ করলে বন দপ্তরকে তৎক্ষণাৎ খবর দেওয়ার কথাও এদিন জানালেন মোলানদিঘি রেঞ্জের বিট অফিসার রীতা পাল। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর থাকবে শিবপুর বন দপ্তর, মোলানদিঘি বন দপ্তর, বামুনাড়া বন দপ্তর ও রঘুনাথপুর বন দপ্তরের কর্মীরা, এমনটাই এদিন জানালেন তিনি। যে জঙ্গলটা রয়েছে, জঙ্গলের আশেপাশের কিছু মানুষজনকে মানে অ্যাকচুয়ালি সব মানুষজনদেরকেই আমরা সচেতন করেছি যে সামনে যে একটা ঝড় আসছে, খুব ভয়ঙ্কর রূপে আসছে। তো ওদেরকে আমরা বলেছি যে যদি কোনো রকম ঝড়ে গাছ পড়ে বা কোনো রকম বন্যপ্রাণী যদি লোকালয় এরিয়াতে চলে আসে তাহলে যেন ওরা কোনো রকম ডিলে না করে বন দপ্তরকে খবর দেয়। এবং আমরা বন দপ্তরের কর্মী হিসাবে বলছি না, একজন সাধারণ মানুষ হিসাবে বলছি যে যদি কোনো রকম অসুবিধা হয়, কোনো যদি রাস্তায় গাছ পড়ে বা কিছু, তাহলে আমাদেরকে বন দপ্তরকে যেন খবর দেয়। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেখান থেকে সেই গাছপালাগুলো সরিয়ে যাতে জনজীবন যাতে সুস্থভাবে চলাচল করতে পারে সেটার দিকে আমরা নজর রাখবো। বেশি করে কি নজরদারি বাড়ানো হবে? নজরদারি, হ্যাঁ, এখন যেটা আর কি, যদি ঝড়টা আমাদের এদিকটাই খুব বেশি পরিমাণে মানুষজনকে যদি আক্রান্ত করে, আমরা তো সচেতন করছি মানুষজনকে, তো তার সঙ্গে সঙ্গে আমরা নিজেদের যেসব আমাদের যেসব ইয়েগুলো আছে, আমাদের যে মেশিনগুলো রয়েছে, এখানে কিছু চেন স রয়েছে, যদি কোথাও গাছ পড়ে সেটা দিয়ে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমাদের যদি কোথাও সাপ বেরিয়ে পড়ে তাহলে আমাদের স্নেক ক্যাচার রয়েছে, স্নেক ক্যাচার থেকে আমরা সাপটাকে ওখান থেকে নিয়ে গিয়ে আমরা জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। অবশেষে দুর্গাপুরের বেনাচিতি বাজারের সবজি বাজার সরিয়ে নিয়ে আসা হলো দেশবন্ধু নগরের মাঠে। করোনা আবহে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছিল না, এমন অভিযোগ বারংবার ওঠার পর বাজার স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। রবিবার থেকে সেই সিদ্ধান্তই কার্যকর হলো। করোনা আবহে বাজারের ভিড় নিয়ন্ত্রণে অবশেষে দুর্গাপুরের বেনাচিতি বাজারের সবজি বাজার সরিয়ে নিয়ে আসা হলো দেশবন্ধু নগরের মাঠে। গত বছরও করোনার প্রথম ধাপে এখানেই বাজার স্থানান্তরিত করেছিল প্রশাসন। শনিবারই বেনাচিতি বাজার ঘুরে দেখেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, সঙ্গে ছিলেন বণিক সভার সদস্যরা। দুর্গাপুরের অন্যতম পুরনো এই বেনাচিতি বাজার একটু ঘিঞ্জি, ফলে এখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। বেনাচিতি বাজারে একই সঙ্গে খুচরো ও পাইকারি কারবার চলে বলেই ভিড় বেশি হয়। ভোর হতেই পাইকারি কেনাকাটা শুরু হয়। দুর্গাপুরের বাইরে থেকেও পাইকারেরা আসেন এই বাজারে। খুচরো ও পাইকারি বাজার দুটি আলাদা করলে ভিড় কমবে বলে মনে করছিল প্রশাসন, ফলে এড়ানো যাবে করোনা সংক্রমণ। এরপরই প্রশাসন সিদ্ধান্ত নেয় এই বাজারকে দেশবন্ধু নগরের মাঠে স্থানান্তরিত করার। প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষও। পেয়েছে, বেশ খানিকটা সুবিধা হয়েছে, কারণ বেনাচিটি বাজারে আমি গত পরশু গেছিলাম, ঢুকে তো আমি ভাবছিলাম বেরিয়ে আসবো ভয়ে, কারণ ওখানে এত গ্যাদারিং হচ্ছিল, সোশ্যাল ডিস্টেন্স তো একদমই মেনটেন হচ্ছিল না। মাস্ক সকলে কেউ পরে আছে, কেউ পরে নেই, যেতে ভয় লাগছিল। কিন্তু এটা এখানে হওয়াতে এই মাঠটা অনেকটাই বড়, একদম খোলামেলা, একটু দূরে হয়েছে, তাতে আমার মনে হয় জনসাধারণের অনেকটাই সুবিধা হয়েছে। কারণ এখানে কারোর সঙ্গে গা ঘেঁষাঘেঁষিও হচ্ছে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে, আর সকলেই মাস্ক পরে আছেন, তাতে এতে সুবিধা হয়েছে। আর এটাই অনুরোধ করবো যে সকালে এখানেই আসুন, এখানেই বাজারটা করুন, কারণ খোলামেলার জায়গা, তাতে সুবিধা হবে। একদম দেখুন, এটা তো বাজার যদি আমি যাই এখান থেকে 1 কিলোমিটারও হবে না, আর সেটা একটু পিছিয়ে এসছে। এটা এমন কিছু দূরে না, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং যদি আমরা মেনটেন করি, আমরা যদি এড়িয়ে থাকতে চাই, তাহলে আমাদের এইটুকু তো আমাদের কীর্তি সাধন করতেই হবে। একদম আমরা চাইছি যে এখানে থাকুক বাজারটা, তাতে কি হয় মাঠটা অনেকটাই খোলা, আর সব জায়গার লোকের আমার মনে হয় এটাই সেন্ট্রাল হবে। কারণ বাজার যদি এখানে থেকে থাকে, বাজার থেকে এটা খুব বেশি দূরই নয়, আর এখানে ডিস্টেন্সিংটাও ভালো মেনটেন হবে। দেশবন্ধু নগরের মাঠের আয়তন বড় হওয়ায় অনেক ফাঁকা জায়গা রয়েছে। এর জেরে নিরাপদ সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে বসছে বাজার স্থানান্তরিত করার প্রশাসনিক সিদ্ধান্তে খুশি ক্রেতারা, খুশি বিক্রেতারাও। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বেনাচিতি বাজারে পুলিশ প্রশাসন ও পৌরসভার তরফে প্রচার চালানো হয়। নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রাখায় কয়েকজনকে আটকও করা হয়। আটক করা হয় মোটর বাইক ও কয়েকটি গাড়িও। শুরু হয় প্রশাসনিক লাগাতার প্রচার, কিন্তু কিছুতেই বেনাচিতি বাজারের ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এরই প্রেক্ষিতে শনিবার ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয় সুব্বার নেতৃত্বে অভিযান চালানো হয় বেনাচিতি বাজারে। উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে খাদ্য দপ্তর ও লিগাল মেট্রোলজি বিভাগের আধিকারিকেরা। সঙ্গে ছিলেন দুর্গাপুর পৌরসভা 2 নম্বর বোর্ড চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারও। ক্রেতা বিক্রেতা দুপক্ষকে বিধি মানার অনুরোধ জানান তারা। কালোবাজারি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন তারা। বিভিন্ন দোকানে গিয়ে মজুদ খাদ্য সামগ্রীর তালিকাও পরীক্ষা করেন। দুপুরে বেনাচিতির ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক হয় প্রশাসনের। সেখানেই সবজি বাজার দেশবন্ধু নগরের মাঠে সরিয়ে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।
আসানসোলের কুলটির বিসিসিএল এর দামাগড়িয়া খোলামুখ খনি সংলগ্ন মুচিপাড়া এলাকায় ধসের ঘটনা সামনে আসার পর ওই এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দেওয়ার পর রবিবার এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের লক্ষ্যে বিসিসিএল এর দামাগড়িয়া খনির এজেন্ট অফিসে বিসিসিএল কর্তৃপক্ষ, গ্রামবাসী ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বৈঠক। আসানসোলের কুলটির বিসিসিএল এর দামাগড়িয়া খোলামুখ খনি সংলগ্ন মুচিপাড়া এলাকায় শনিবার ধসের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় এলাকার ঘরবাড়ি। এলাকার বেশ কয়েকটি বাড়িতে ফাটলও দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও বিসিসিএল কর্তৃপক্ষের সার্ভে টিম। ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন তারা। এলাকায় পৌঁছে যে বাড়িগুলি ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ফাটল বাড়িগুলিও সরেজমিনে খতিয়ে দেখেন বিসিসিএল এর সার্ভে টিমের সদস্যরা। রবিবার বিসিসিএল এর দামাগড়িয়া খনির এজেন্ট অফিসে বিসিসিএল কর্তৃপক্ষ, গ্রামবাসীদের প্রতিনিধি ও চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে এলাকার বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে গ্রামবাসীদের সাথে বিসিসিএল কর্তৃপক্ষের কথা হয়। বৈঠক শেষে এলাকার এক বাসিন্দা ঠিক কি জানালেন শুনে নেব। ফার্স্টলি হচ্ছে যে ড্যামেজ হয়েছে আমাদের পাড়ার যে আছে জমিগুলি ড্যামেজ হয়েছে, সেইটাকে মানে কি মানে কপলেন দিয়ে বা জেসিবি দিয়ে ওইটাকে ভরাটি করার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে আর পলিসি যে আছে গভর্নমেন্ট রুলের আইনে যত ফ্যাসিলিটিস আছে আর পলিসি হিসাবে সেই ফ্যাসিলিটিগুলো দিতে হবে আর পুনর্বাসন করতে হবে। বাস এই কথাটাই হচ্ছে। পুনর্বাসনের জন্য কি আপনাদেরকে জায়গা দেওয়া হচ্ছে? জায়গা এখন তো ক্লিয়ার হয়নি, এখন তো আমরা এসেছি। এখন পার্সেন্টলি হচ্ছে আমরা যে ওইখানে যে ভূদলসান হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, সেইটা মানে মানুষের ক্ষতি না হয় তার জন্য এখন পার্সেন্টলি কাজ করা হবে। তারপরে দুদিন সার্ভে বলছেন, আমাকে দুদিন টাইম দিন সার্ভে করার জন্য, তারপরে আমরা পুনর্বাসন করার চেষ্টাই করছি। আপনাদের কোথায় পুনর্বাসন দেবে বলছে? সেইটা এখন কাগজ হিসাবে এখন বলা হয়নি, আগে সার্ভেটা হোক, তারপরে সেই হিসাবে ওরা জমি দেখবে, চুজ করবে। তারপরে কতগুলো পরিবার আছে? প্রায় 200 ঘর। বৈঠকে পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা সারার পর সোমবার থেকে বিসিসিএল এর দপ্তর থেকে সার্ভে করা হবে ধস কবলিত এলাকাটিকে। ওই এলাকায় কতগুলি ঘর রয়েছে পুনর্বাসনের জন্য বিসিসিএল নিজেদের 2-3টে জায়গা দেখে গ্রামবাসীদের সাথে কথা বলে সেই জায়গা দেখানোর পর তাদের পুনর্বাসন দেয়া হবে বলে এদিন জানালেন বিসিসিএল কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক। এই প্রক্রিয়া খুব শীঘ্রই সম্পন্ন হবে বলে জানালেন তিনি, কারণ এর আগে ওই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের পুনর্বাসনের কথা জানানো হয়েছিল বিসিসিএল কর্তৃপক্ষের তরফে। তবে ওই এলাকায় বসবাসকারী বস্তির মানুষজন অন্যত্র যেতে চায়নি সেই সময়। এখন আচমকা ধসের ঘটনা ঘটায় অন্যত্র পুনর্বাসন চাইছেন তারা। মুচিপাড়া বস্তি এলাকা বসবাসকারী বাসিন্দারা বিসিসিএল এর জায়গাতে বসবাস করছে এমনটা জানিয়ে দামাগড়িয়া খনি কর্তৃপক্ষ এদিনের বৈঠক শেষে ঠিক কি জানালেন শুনে নেব। আমরা একটা সায়েন্টিফিক স্টাডি করিয়েছিলাম কি ওইখানে যে ডেভেলপ আছে তার জন্য যে আমরা এই ওসিপি চালাবো, ব্লাস্টিং করব, কোনো এফেক্ট আসবে কিনা। সেই সায়েন্টিফিক স্টাডিতে রিপোর্ট দিয়ে ওরা কিছু আমাদেরকে নিয়ম নীতি বেঁধে দিল কি কন্ট্রোলড ব্লাস্টিং করবেন, ইলেকট্রনিক ডেটোনেটর দিয়ে ব্লাস্টিং করবেন। আমরা ওগুলো পুরো ফলো করে ইলেকট্রনিক ডেটোনেটরে ব্লাস্টিং করি, কন্ট্রোল ব্লাস্টিং করি। তারপরে স্টাডি রিপোর্টে দেখা গেছে কি ওইটার এফেক্ট ওইখানে যায় না। কিন্তু দীর্ঘদিন ওই গ্যালারিগুলো হ্যাং অবস্থাতে থাকার জন্যে এখন ক্র্যাক দেখা দিয়েছে ওই বস্তিতে। আমরা এর আগেও এদেরকে প্রপোজাল দিয়েছিলাম তো তোমরা অন্য জায়গা চলে যাও, অন্য জায়গা তোমাদেরকে জায়গাও দিয়ে দিচ্ছি, চলে যাও। এরা রাজি হয়নি। এখন যখন ক্র্যাক দেখা দিয়েছে তো একটা পজিটিভ দিক দেখা দিয়েছে কি এরা নিজেও রাজি হয়েছে যাওয়ার জন্য। তো আজকে ওদের ডেকেছিলাম, কাল থেকে আমরা সার্ভে শুরু করছি কি ওখানে কত ঘর আছে। সার্ভে শুরু করার পরে, সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত জায়গা লাগবে সেটা আমরা দেখে আমাদের লিজ হোল্ডের মধ্যে যেখানে আমাদের জায়গা আছে, অন্য জায়গা সেফ জায়গা, সেখানে ওদেরকে শিফটিংয়ের জন্য আমরা প্রস্তাব দেব। আমরা বলেছি ওদেরকে কি 2-3টা জায়গা আমরা চেষ্টা করছি আইডেন্টিফাই করা, তার মধ্যে যেটা পছন্দ হবে ওদের সেখানে ওদেরকে শিফটিং করা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির।
सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे
घंटे सिक्योरिटी, सीसीटीवी सर्वेलियंस, एसी जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। रानीगंज के महावीर कोलियरी के बाबूपुर में ईसीएल के चाणक्य से पानी भरने को लेकर दो पक्षों के बीच हुई झड़प। पानी भरने में बाधा देने से नाराज एक पक्ष के लोगों ने रानीगंज थाने में पहुंचकर दायर की शिकायत। इस घटना को लेकर इलाके में फैली उत्तेजना। रानीगंज थाना क्षेत्र के महावीर कोलियरी से सटे बाबूपुर इलाके में पानी भरने को लेकर दो पक्षों के लोग आपस में भिड़ गए। दोनों पक्षों के लोगों के बीच झड़प को लेकर इलाके में उत्तेजनापूर्ण स्थिति उत्पन्न हो गई। इस झड़प में कुछ लोगों के घायल होने की भी खबर है। बाद में बड़ी संख्या में इलाके के लोग रानीगंज थाने पहुंचे और पुलिस से अभियुक्तों के विरुद्ध कार्रवाई की मांग की। पुलिस द्वारा थाने पहुंचे लोगों के बयान दर्ज किए गए और इस मामले की छानबीन कर उचित कार्रवाई का आश्वासन दिया गया। घटना के बारे में बताया जाता है कि यहाँ बाबूपुर इलाके के कुछ लोग उसी इलाके में ईसीएल के चाणक्य से पानी भरने गए थे, जहाँ दूसरे पक्ष के लोगों ने उनके पानी भरने में बाधा उत्पन्न की। पानी भरने के विवाद को लेकर पहले दोनों पक्षों के लोगों के बीच विवाद हुआ और फिर बाद में यह विवाद इतना बढ़ा कि उनके बीच टकराव शुरू हो गया। दोनों पक्षों के लोगों ने परस्पर एक दूसरे पर हमला करने का आरोप लगाया है। बाबूपुर के निवासी फूलन मंडी ने आरोप लगाया कि दूसरे पक्ष के लोग यहाँ रहने वाले करीब 10 परिवारों को चाणक्य का पानी लेने से रोक रहे हैं। इससे पहले उनके घरों का बिजली कनेक्शन काट दिया गया था और अब पानी भरने में भी बाधा दी जा रही है। उनके घर के बच्चे जब खेलने के लिए बाहर जाते हैं तब उनके साथ भी मारपीट की जाती है। इसी तरह से पिछले काफी समय से उन पर अत्याचार किया जा रहा है। उन्होंने कहा कि उनके परिवार के कुछ लोग जब चाणक्य में पानी भरने गए थे तो दूसरे पक्ष के लोगों ने उन्हें पानी भरने में बाधा दी। उन्होंने सवाल उठाया कि ईसीएल के चाणक्य से पानी भरने में जब ईसीएल को कोई आपत्ति नहीं है तो फिर दूसरे पक्ष के लोग उन्हें क्यों पानी नहीं भरने दे रहे हैं। কেন বলবো না, আপনার ছেলেকে যদি কেউ ঠেলাঠেলি করে বাইরে, সরকারি জল যে আমাদের আমরা পাচ্ছি, যে ইসিএল থেকে আমাদের জল আছে, তারপরে লাইন আছে, তো এগুলো তো কাটা হয়েছে অনেক আগে। তারপরে আজকে আমরা ওই চাণক্যের জলটা নিতে গেছি, একটা বোন গেছে, তো ওরা বলছে আমরা এখানে জল নিতে দিব না। আমরা বলছি কেন নিতে দিবে না, বলছে ইসিএল এর কাছে যাও। ইসিএল এর কাছে কেন যাবো, ইসিএল তো আমাকে মানা করে নাই। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स।
आसनसोल में कोरोना वायरस महामारी के प्रति जागरूकता के लिए ट्रैफिक पुलिस ने अपनाया अनोखा तरीका। हीरापुर ट्रैफिक गार्ड द्वारा ट्रैफिक पुलिस, सीपीबीएफ कर्मी और यमराज का मुखौटा पहने कलाकारों ने लोगों को कोरोना वायरस से सतर्क रहने की सलाह दी। कोरोना वायरस महामारी को लेकर आम लोगों को जागरूक करने के लिए पुलिस प्रशासन के तरफ से तरह तरह के तरीके अपनाए जा रहे हैं। आसनसोल के हीरापुर ट्रैफिक गार्ड ने लोगों को जागरूक करने के लिए अनोखा तरीका अपनाया। दरअसल रविवार को ट्रैफिक पुलिस एवं सीपीबीएफ कर्मियों के साथ यमराज भी सड़क पर उतरे। यमराज का मुखौटा लगाकर सड़क मार्ग से गुजर रहे प्रत्येक वाहन चालक को रोककर कोरोना वायरस महामारी से बचाव के लिए कोविड-19 गाइडलाइन का पालन करने की सलाह दी गई। प्रत्येक बाइक सवार एवं कार चालकों को रोककर कोविड-19 गाइडलाइन के बारे में जानकारी दी गई, साथ ही उसका पालन करने की अपील की गई। इतना ही नहीं, पर्चे भी बांटे गए और विशेष म्यूजिक के जरिए भी लोगों को सतर्क किया गया। ट्रैफिक पुलिस एवं सीपीबीएफ कर्मियों के साथ यमराज का मुखौटा लगाए कलाकारों ने लोगों को बताने का प्रयास किया कि किस प्रकार कोरोना वायरस भयावह रूप धारण करता जा रहा है और इससे सावधानी बरतने की जरूरत है। ये कलाकार चेहरे पर यमराज का मुखौटा लगाए थे और हाथों में गदा लिए हुए थे। हीरापुर के ट्रैफिक पुलिस अधिकारी विनय लायक ने बताया कि कोरोना वायरस संक्रमण के मामलों को नियंत्रित करने के लिए लॉकडाउन लागू किया गया है। लोगों से अपील की जा रही है कि वह कोरोना वायरस से बचाव के लिए सावधानी बरते एवं बेवजह घर से बाहर न निकले, हमेशा मास्क पहने एवं शारीरिक दूरी का पालन करे। आम लोगों को कोरोना वायरस के भयावह रूप से भी अवगत कराया गया। আমরা মানুষের কাছে সচেতন করছি, মানুষকে বোঝাতে চাচ্ছি যে আমাদের এই কোভিড পরিস্থিতি কতটা ভয়ানক আছে। তার জন্য আমরা রাস্তায় রাস্তায় কোভিডের একটা বহিঃপ্রকাশকে নিয়ে আমরা বেরিয়েছি, যাতে মানুষ বুঝতে পারে কতটা ভয়ানক তাদের বিভীষিকা যে মুখোশ, এই মুখোশটা কতটা খতরনাক। কোভিড সেইভাবেই মানুষের ক্ষতি করছে। সেজন্য আমরা পথচারী মানুষকে আমাদের যতটা হীরাপুর ট্রাফিক গার্ডের এরিয়া আছে সব জায়গাতে আমরা কিছু মিউজিক সিস্টেম, ভৌতিক মিউজিক সিস্টেম এবং ভয়ানক এই মুখোশধারীদিকে দিয়ে আমরা লিফলেট যে আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক করুন আর অযথা বাইরে বেরোবেন না। গভর্নমেন্ট যেটা নিয়ম করেছে, গাইডলাইন করেছে, সেই গাইডলাইন আপনারা পালন করুন। আমরা যত সাধ্য চেষ্টা করছি সেটাকে মানুষের কাছে পৌঁছে দেবার, এটাই আমাদের মেন উদ্দেশ্য। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल में मंत्री मलय घटक ने किया वाटर कूलर मशीन का उद्घाटन। आसनसोल हिंदी जन कल्याण मंच की तरफ से वाटर कूलर मशीन लगाया गया है। राज्य के कानून एवं पीडब्ल्यूडी मंत्री मलय घटक ने रविवार को आसनसोल शहर के बीएनआर मोड़ के पास शुद्ध एवं शीतल पेयजल यंत्र का उद्घाटन किया। आसनसोल हिंदी जन कल्याण मंच के तरफ से शुद्ध एवं शीतल पेयजल यंत्र लगाया गया है। दरअसल जिस जगह पर पेयजल यंत्र लगाया गया है वहां सामान्य दिनों में बड़ी संख्या की भीड़ रहती है। रोज बाहर से भी काफी संख्या में लोग यहाँ आते हैं। ऐसे में लग जाने से उन्हें शुद्ध पानी की सुविधा मिलेगी। मंत्री मलय घटक ने आसनसोल हिंदी जन कल्याण मंच के कार्यों की प्रशंसा करते हुए कहा कि यह संगठन सिर्फ हिंदी भाषियों के लिए ही नहीं बल्कि समाज के लिए भी कार्य करता है। उन्होंने कहा कि बस स्टैंड के पास शुद्ध एवं शीतल पेयजल यंत्र लगाया गया है, जहां लोग बसों की प्रतीक्षा करते हैं। ऐसे में पहले जो उन्हें पेयजल की समस्या होती थी वह अब दूर हो जाएगी। आसनसोल हिंदी जन कल्याण मंच के प्रेसिडेंट, सेक्रेटरी और सभी मेंबर्स को आसनसोल हिंदी जन कल्याण मंच, खास करके हिंदी भाषाभाषी जितने परिवार हम लोग का इस इलाका में रहते हैं, सभी के लिए कुछ ना कुछ काम करते रहते हैं, समाज के लिए भी करते हैं। आज यहाँ पर ठंडा पानी का एक मशीन का उद्घाटन हुआ। ऐसा जगह पर हुआ कि यहाँ बस स्टैंड आदमी यहाँ खड़ा रहता है, बहुत बाहर का आदमी भी यहाँ आते हैं। मीडियम पानी का जो प्रॉब्लम उन लोग का था पानी पीने का, आज इसमें
उसका बाद ये सॉल्व हो जाएगा। हमको बताया कि इसमें एक्वा गार्ड लगा हुआ है, फिक्स किया हुआ है, तो विशुद्ध पानी यहाँ से मिलेगा। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। Raniganj Lions JDMC TAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11 shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details, contact school office number 0341244865 7501626622 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা, যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। उखड़ा आउटपोस्ट RPF द्वारा घर से झगड़ा करके भागा 18 वर्षीय युवक राजकुमार महलदार को उसके घर वालों से संपर्क कर रविवार को उसके पिताजी के हवाले कर दिया गया। जानकारी के अनुसार विगत 20 मई को राजकुमार घर से झगड़ा करके निकला था। उखड़ा आसनसोल रेल मंडल अंतर्गत अंडाल साइतिया लाइन स्थित उखड़ा आउटपोस्ट RPF द्वारा घर से झगड़ा करके भागा 18 वर्षीय एक युवक राजकुमार महलदार को उसके घर वालों से संपर्क कर उसके पिताजी को बुलाकर उसके हवाले किया। सूत्रों से मिली जानकारी के अनुसार राजकुमार बिहार के कटिहार जिले का रहने वाला है। विगत शनिवार को सुबह
7 बजे चेन्नई मालदा एक्सप्रेस से उखड़ा स्टेशन पर उतर गया। उसके बाद प्लेटफॉर्म पर इधर उधर घूम रहा था। उसी दौरान ड्यूटी पर तैनात आरपीएफ जवान की नजर उस पर पड़ी। आरपीएफ जवान ने उससे पूछताछ की तो उसने बताया कि बिहार के कटिहार जिले का रहने वाला है और घर से झगड़ा कर भागकर यहाँ आया है। उसके बाद आरपीएफ ने उसे अपने साथ आउटपोस्ट में ले गए और घर वालों के बारे में जानकारी हासिल की और मोबाइल नंबर निकाला। मोबाइल के जरिए कटिहार के रहने वाले युवक के पिता दिलीप महलदार से संपर्क किया। इसके अलावा खगड़िया स्टेशन के आरपीएफ से संपर्क किया। उसके बाद रविवार को उखड़ा आरपीएफ आउटपोस्ट में युवक राजकुमार के पिता दिलीप महलदार को उसके पुत्र को सौंप दिया गया। इस विषय में दिलीप महलदार ने कहा कि उनके पुत्र राजकुमार घर से झगड़ा कर विगत 20 मई को घर से निकला था। हम लोग इसकी तलाश कर रहे थे। उसके बाद अचानक उखड़ा आउटपोस्ट आरपीएफ द्वारा फोन किया गया और हम यहाँ पहुँच गए। आरपीएफ के इस कार्य के लिए इन लोगों को जितना भी धन्यवाद दिया जाए कम है। मेरे पुत्र को घर से चले जाने के बाद मेरा पूरा परिवार चिंता में था। इस मौके पर आरपीएफ उखड़ा आउटपोस्ट के प्रभारी विश्वजीत, एएसआई जितेंद्र कुमार, चंद्रशेखर सिंघो एवं सिपाही राजेश कुमार उपस्थित थे। कल 20 तारीख को जो है कि 8 बजे अपने मोड़ से घर से निकल गया था। 20 तारीख को? 20 तारीख को। उसके बाद आप लोग खोज रहे थे? हम लोग खोज रहे थे। उसके बाद कैसे सूचना मिला आपको? सूचना मिला यहीं का आरपीएफ जो है कि दुर्गा जी जो है कि हमको कॉल किया कि पूरा लड़का जो है यहाँ मेरे पास में है। अच्छा, उसके बाद आप आए? तो उसके बाद हम यहाँ आए हैं तो मेरा लड़का को सही सलामत हमको मिल गया आपको? मिल गया। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। পশ্চিম বর্ধমান জেলায় করোনায় দৈনিক সংক্রমণের হার কিছুটা কমল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 599 জন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। করোনা মোকাবেলায় আমজনতার উদ্দেশ্যে স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তি ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের কর্তাদের বার্তা, করোনা বিধি মেনে চলুন, লকডাউন পালন করুন। করোনার দ্বিতীয় ঢেউ বঙ্গে যেভাবে আছড়ে পড়েছিল তা থেকে কিছুটা হলেও করোনা সংক্রমণে লাগাম টানা গেছে গত 16ই মে থেকে রাজ্যব্যাপী জারি হওয়া লকডাউনে। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। লকডাউনে গত কয়েকদিনে করোনার দৈনিক সংক্রমণের হারও ওঠানামা করেছে। তবে পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 1 লাফে বেড়ে গিয়েছে অনেকটাই। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় একদিনে 12 জনের মৃত্যুর পর গত 24 ঘন্টায় পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হলো 4 জনের। শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 21শে মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 268 জনের। 20শে মের তথ্য অনুসারে রাজ্য স্বাস্থ্য দপ্তরের গত শুক্রবার রাতে প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যেখানে ছিল 264, সেই সংখ্যাই 24 ঘন্টায় 268তে পৌঁছলো। এদিকে গত 24 ঘন্টায় পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমলো। শুক্রবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 20শে মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 730 জন। শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 21শে মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলো। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা হলো 599। তবে দৈনিক সুস্থতার হার কমেছে। 20শে মের পরিসংখ্যান অনুযায়ী করোনা মুক্ত হয়ে 24 ঘন্টায় সুস্থ হয়েছিলেন 824 জন। 21শে মের পরিসংখ্যানে করোনা মুক্ত হয়ে দৈনিক সুস্থ হলেন 813 জন। এদিকে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমেছে। 20শে মে তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল 5591। সেখানেই শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 21শে মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 5373। এদিকে শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 21শে মে পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 47,835 জন। এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 42,184 জন। করোনা মোকাবিলায় আমজনতার উদ্দেশ্যে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের বার্তা, মাস্ক পরুন, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্যানিটাইজার ব্যবহার করুন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোন। যথাযথ করোনা বিধি মেনে চললে করোনা মোকাবিলায় তা কার্যকরী ভূমিকা নেবে বলে মত স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন।
स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। रविवार को आसनसोल मर्चेंट चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज की ओर से आसनसोल दक्षिण थाने की 250 पुलिस कर्मियों को दी गई इम्यूनिटी बूस्टर दवाइयां। आसनसोल मर्चेंट्स चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के तरफ से कोरोना वायरस महामारी के खिलाफ चल रही लड़ाई में अहम भूमिका निभा रहे पुलिस कर्मियों को इम्यूनिटी बूस्टर दवाएं प्रदान की गई हैं। रविवार को चैम्बर ऑफ कॉमर्स के सदस्यों ने आसनसोल दक्षिण थाने की पुलिस को इम्यूनिटी बूस्टर दवाइयां सौंपी। चैम्बर के सदस्यों ने बताया कि कोरोना संक्रमण में पुलिस कर्मी कोरोना वॉरियर की भूमिका निभा रहे हैं, इसलिए आसनसोल दक्षिण थाने के लगभग 250 पुलिस कर्मियों के लिए इम्यूनिटी बूस्टर दवाएं प्रदान की गई हैं। जो पुलिस ऑफिसर्स है उन लोग का बहुत महत्वपूर्ण काम रहता है ड्यूरिंग दिस पैंडेमिक, तो हम लोग को एक रिस्पॉन्सिबिलिटी रहता है कि वो लोग को प्रोटेक्ट करें। मैं एनसीसीए को रिप्रेजेंट कर रहा हूँ, मैं खुद डायरेक्टर ग्रुप ऑफ कंपनीज का, और हम लोग इस बार मेडिसिन स्पॉन्सर किए थ्रू एनसीसीए पुलिस को, और उस मेडिसिन में विटामिन सी है, मल्टीविटामिन है और जिंक सप्लीमेंट्स है, तो वो देने हम यहाँ पे आए। मुझे कहा गया कि यहाँ पे टोटल 250 पुलिस पर्सनल है, सबके लिए हम लोग मेडिसिन लेके आए। वहीं आसनसोल दक्षिण थाने के प्रभारी अभिजीत चैटर्जी ने इम्यूनिटी बूस्टर दवा देने के लिए टीम के सदस्यों को धन्यवाद दिया। इस मौके पर आसनसोल मर्चेंट चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के अध्यक्ष सौमेन चैटर्जी, सदस्य शुभदीप ठाकुर, देवरूप रुद्र, अभिरूप रुद्र मुख्य रूप से उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরে 16 বছরের এক কিশোরীকে দিয়ে বলপূর্বক দেহ ব্যবসার কাজ করানোর অভিযোগে দুর্গাপুরের বাসিন্দা এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। দম্পতিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। অন্যদিকে এই ঘটনা সামনে আসার পর দুর্গাপুরের বিভিন্ন পার্লারে হানা দিল পুলিশ। ঘূর্ণিঝড় যশ এ রাজ্যে প্রবেশ করার আগে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাঁকসার দেউলের সংরক্ষণ রিজার্ভে বন্য জীবজন্তুদের সুরক্ষার জন্য তৎপর বন দপ্তরের বিশেষ দল। জঙ্গল লাগোয়া এলাকায় বসবাসকারী বাসিন্দাদেরও করা হলো সতর্ক। করোনা সংক্রমণ ঠেকাতে ভিড় নিয়ন্ত্রণে দুর্গাপুরের বেনাচিতি বাজারের সবজি বাজারকে সরিয়ে নিয়ে আসা হলো দেশবন্ধু নগরের মাঠে। বেনাচিতির ব্যবসায়ী সংগঠনের সাথে প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার থেকে কার্যকর হলো সিদ্ধান্ত। আসানসোলের বিসিসিএল দামাগড়িয়া খোলামুখ খনি সংলগ্ন মুচিপাড়া এলাকায় শনিবার ধসের ঘটনায় এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। ধস কবলিত এলাকা বসবাসকারী বাসিন্দাদের পুনর্বাসনের লক্ষ্যে দামাগড়িয়া খনির এজেন্ট অফিসে বিসিসিএল কর্তৃপক্ষ, গ্রামবাসী ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বৈঠক।
রানীগঞ্জের মহাবীর কলিয়ারির বাবুপুরে ইসিএল এর চানক থেকে জল ভাড়াকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ উঠল তুঙ্গে। রানীগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হলো এক পক্ষ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। করোনা অতিমারির প্রতি আমজনতাকে সজাগ করতে আসানসোলের ট্রাফিক পুলিশের পক্ষে নেওয়া হলো অভিনব উদ্যোগ। হীরাপুর ট্রাফিক গার্ডের পক্ষে ট্রাফিক পুলিশ, সিপিভিএফ কর্মী ও যমরাজের মুখোশ পরে শিল্পীরা আমজনতাদের করোনা ভাইরাস নিয়ে সজাগ করলেন। করোনা বিধি মেনে চলার পরামর্শ দিলেন তারা। আসানসোলে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ওয়াটার কুলার মেশিনের উদ্বোধন সারলেন। আসানসোলের হিন্দি জনকল্যাণ মঞ্চের পক্ষে বসানো হয়েছে ওয়াটার কুলার মেশিনটি। বাড়ি থেকে ঝগড়া করে পালানো বিহারের কাটিহার জেলার বাসিন্দা 18 বছরের এক কিশোরকে উখড়া আউটপোস্টের আরপিএফ এর আধিকারিকেরা কিশোরের পরিবারের সদস্যদের সাথে কথা বলে কিশোরকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিল। 20 মে বাড়ি থেকে ঝগড়া করে পালিয়ে যায় ওই কিশোর। জামুরিয়া বিধানসভার নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হরেরাম সিং এলেন পাবলিক টাইমসের অফিসে। পাবলিক টাইমসের টিমের পক্ষ থেকে বিধায়ক হরেরাম সিংকে করা হলো সম্মানিত। পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের সাথে একান্ত আলাপচারিতায় বিধায়ক হরেরাম সিং জানালেন তার মনের কথা। পশ্চিম বর্ধমান জেলায় করোনায় দৈনিক সংক্রমণের হার কিছুটা কমল। পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 599। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় মৃত্যু হল 4 জনের। আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষে করোনা আবহে আসানসোল দক্ষিণ থানার 250 জন পুলিশ কর্মীর হাতে তুলে দেওয়া হলো ইমিউনিটি বুস্টার ঔষধ। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।